নমস্কার বন্ধুরা, আলাপিয়ামির একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের এই নতুন ব্লগ। বিয়ে তো ভালোভাবেই মিটেছে, সে তো আমার আগের ব্লগগুলোতে আপনারা দেখেইছেন। আর আজ হচ্ছে এমন একটি দিন, যেই দিনটি সব মেয়েরই জীবনে আসে। আর এই দিনটিতে না শুধু মেয়েরাই বোঝে যে ছেড়ে যেতে তাদের কত কষ্ট হয়। চেনা ঘর, চেনা পরিচয়, চেনা মানুষজন, সবাইকে ছেড়ে যেতে এত কষ্ট লাগে মনের মধ্যে। যে বা যারা ছেড়ে যায় তারাই একমাত্র বোঝে এর কষ্টটা। অল্প অল্প দিবি। না না এটা দি। বালতি নিয়ে আয়। হ্যাঁ। দানাতে বাড়াতে না। আস্তে করে তোমাতে। এই সময় বাবা আর মেয়ে এতটাই কাঁদছিল যে তাদের কান্না দেখে আশেপাশে সকল মানুষদের, মানে আমাদের সবার চোখেই একটু হলেও জল চলে এসেছিল। তারপরে ওর মা, মানে আমাদের বৌদি, আশীর্বাদ করে নিল। এরপরে একে একে বাড়ির বড়রা যারা রয়েছে তারা সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছে। আসলে মেয়েরা সবসময় কঠিন পরীক্ষার মধ্যেই পড়ে। যে কোনো জীবনের যে কোনো বড় বড় পরীক্ষা তাদেরকেই দিতে হয়। তো আজই তার একটি প্রথম পরীক্ষা বলতে পারেন। এদিকে সবাই একে একে আশীর্বাদ করছে, আর ওদিকে ওদের নিয়ে যাওয়ার জন্য ওদের বাড়ির লোকেরা অপেক্ষা করছে। তারা আগের দিন রাত্রেই এসছিল, একবারে বরকনে নিয়েই ফিরবে। অনেকটা দূরের রাস্তা কিনা, তাই জামাইয়ের বন্ধুবান্ধব আর বোন ভগ্নিপতি তারা সবাই রয়ে গেছিল। একবারে মেয়ে জামাই নিয়ে তারা ফিরবে। আর যেহেতু বেলা অনেকটাই প্রায় বেশি হয়ে গেছিল, যার ফলে একটুখানি তাড়াতাড়ি করা হচ্ছিল। কেন কি অনেকটা দূরের পথ, তো ওদেরও তো আবার ফিরে যেতে হবে। আর বারবেলা বলেও একটা জিনিস আছে, শুভ অশুভ বলেও একটা ব্যাপার আছে। সেই জন্য সবাই মিলেই একটু তাড়াহুড়োই হচ্ছিল। যেহেতু এই বাড়িতে সকলের কোলে পিঠে মানুষ, তাই সবাই ভাবছে যে তাদের সাধের মেয়েটি শ্বশুরবাড়ি যাওয়ার আগে তাকে একটু আশীর্বাদ করে নিই, জামাইটিকেই একটুখানি আশীর্বাদ করে নিই। সেই হিসাবেই সবাই একে একে আশীর্বাদ করে নিচ্ছি। মাথায় হাতটা দাও তো, তুমি এখানে হাত দাও, সবাই মাথায় হাত দিকে। চেনা ঘর, চেনা পরিচয়, ছোটবেলার খেলার সাথী, সবাইকে ছেড়ে যেতে না খুব কষ্ট হয়। এই দিনটি সব মেয়েদের জীবনেই আসে। এই তো আমিও জানি।
এটাই করতে মেয়ের বাড়িটা পড়ে যেতে হবে। যাক, আশীর্বাদ পর্ব এবারে মিটল। এবারে আরও যেসব নিয়ম আছে সেই নিয়মগুলো একে একে করে এবার বিদায় নেবার পালা। যাওয়ার আগে ঘরের আরাধ্যা দেবতাকে নমস্কার করতে গেছে দুজনে, এরপরেই তারা রওনা দিয়ে দেবে। জলের গাড়ুটা আগে আগে আসবি না পাড়ার মেয়ে যখন বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে চলে যায় তখন নতুন জামাইকে বা নতুন বরকনেকে একসাথে কেমন লাগছে সেইটা দেখার জন্য সকল মানুষ দাঁড়িয়ে রয়েছে পাড়ার মধ্যে। গাড়িতে ওঠার আগে কি যেন খুঁজছে, চারদিকটা খালি ঘুরে ঘুরে দেখছে। তারপরে বোঝা গেল তার দিদিকেই খুঁজছে। এই দিদিকে জড়িয়ে কত কান্না। আর যেহেতু ছোটোবেলা থেকেই দুজনে একসাথে মানুষ হয়েছে সেই জন্য ছেড়ে যেতে তো মন চায় না, কেউ কাউকেই যেন ছাড়তে চাইছে না। ছেড়ে দে, একটু কাঁদতে দে, একটু কাঁদতে দে, ছেড়ে দে। ছোট বড় বাবা, ও শরীর খারাপ পড়ে যাবে। চড়বি না কিন্তু। মন্দিরেই বললাম গাড়িতে উঠে বসলো মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করবে বলে। সামনেই একটি মন্দির, সেই মন্দির আমাদের এখানে খুবই প্রসিদ্ধ। সেই মন্দিরে নমস্কার করে তারপরে তারা রওনা দেবে, তারই তোড়জোড় চলছে। লাইন রয়েছে পরপর 3 নম্বরের লাইন। সেদিন যেহেতু অনেক কটাই বিয়ে ছিল তাই জন্য
প্রচুর লাইন পড়েছিল মন্দিরের নতুন বরকনেদের নমস্কারের জন্য। প্রায় এদের নাম্বার ছিল 3 নাম্বারে, তার পিছনেও আরও 2-3 জন ছিল। আমাদের অঞ্চলের খুব প্রসিদ্ধ মন্দির এটি। আমরা কোনো শুভ কাজ হলেই এই মন্দিরে যাই, পুজো দিয়ে আসি। এই মাকে আমরা খুবই মানি। কারোর বাড়িতে শুভ কাজ যেমন অন্নপ্রাশন, জন্মদিন, বিয়ে থা যাই কিছু হয়, সবার আগে আমরা এই মায়ের মন্দিরে পুজো দিই। মন্দিরে নমস্কার হয়ে গেল। এবার তারা গাড়িতে উঠে গাড়ি চলল নতুন উদ্দেশ্যে, নতুন যাত্রাপথে। তারা পা বাড়ালো একটি নতুন দিগন্তে। আসুন আমরা সকলে মিলে তাদের জন্য শুভকামনা রেখে যাই আর সবাই মিলে আশীর্বাদ করি যেন তাদের আগামী জীবন খুব সুখের হয়। আজ তাহলে আমিও আসি, ফিরে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আর যারা আমার এই চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার আগের ব্লগগুলো দেখতে পারেন। আশা করি আপনারা নিরাশ হবেন না। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগ নিয়ে। ততদিন সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলের খেয়ালের সাথে সাথে নিজের খেয়ালটিও রাখুন। ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি ব্লগে।